হাই বন্ধুরা, আজকে একটা নতুন রান্না নিয়ে চলে আসছি। যে এই দেখো, এই যে পুঁই শাক দিয়ে এই যে লঙ্কা চিড়ে নিয়েছে, যে আলু মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। আর এই যে রুই মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এবার চলো, কড়া গরম হয়ে গেছে, পুরো রান্নাটা তোমাদের করে দেখাই। চলো, জিরে দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, তাকে ভেজে নিই। আলু কুমড়োগুলো ভেজে নেব। এগুলো ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে লাল লাল করে ভাজবো। এই দেখো, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেবো। আদা জিরে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা আদা জিরেটা একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। এবার কেটে রাখা শাক দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কাও আমি কেটে দিয়েছি। এবার শাকটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। দেবো, জল দেবো না, জলটা পরে লাগলে দেবো। এবার একটু জল দিয়ে দেবো, অল্প করে একটু জল দেবো। দেখো, অল্পই জল দিয়েছি। এবার হতে দিতে হবে গোল বেজ আলু টালু। এই দেখো, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। মাথাগুলো ভেঙে দেবো একটু। একটু চিনি দিয়ে দেবো। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে রান্নাটা। এটাকে সামান্য একটু ঝোল ঝোল রেখে দেবো। এখন নামিয়ে নেব। হয়ে গেছে, এই দেখো এরকম হয়েছে। এই দেখো বন্ধুরা, আরেকবার দেখিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে কুমড়ো আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি।